আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি আমার কাছে ক্ষমা চায়, অন্যায় করে এরপরে যদি ক্ষমা চায়, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি প্রশ্ন করেন, আল্লাহ কেন আপনি মাফ করবেন, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ গফুরুর রহিম, এজন্য হাজার অন্যায় করার পরেও ক্ষমা করে। কোন বান্দা যাতে আমার রহমত থেকে নৈরাশ না হয়, বান্দা অন্যায় করবে আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। শুধু তাই না, আপনি যদি আবারও প্রশ্ন করেন, আল্লাহ আপনি কেন ক্ষমা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনার উত্তরে বলেন, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। সুবহানাল্লাহ। আমি শুধু গুনাহ মাফ করি তাই না, আমি আল্লাহ সাইয়্যাত গুলাকে হাসানাত করে দিয়ে থাকি, অর্থাৎ গুনাহ গুলাকে আমি আল্লাহ নেকে পরিণত করে দিই। কেন করেন? আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি প্রশ্ন করেন যে আল্লাহ এত অন্যায় করার পরেও আপনি সাইয়্যাতকে হাসানাত করে দেন কেন, গুনাহগুলোকে নেকি বানায় দেন কেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলছেন, ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আমি গফুর রহিম হয়ে অন্যায়গুলোকে ক্ষমা করে, তোমরা বান্দা হয়ে অন্যায় করো, আমি আল্লাহ গফুর রহিম হয়ে ক্ষমা করে দিই। তোমরা বান্দা হয়ে অন্যায় করবা, আমি আল্লাহ ক্ষমা করব। যদি তাওবার মতো তাওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের জীবনের সকল গুনাহকে মাফ করে দেব।